বাড়ি বাড়ি কল আছে, জল নেই। প্রায় জলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূতশহর গ্রামের মানুষজন। স্থানীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে জল প্রকল্পের আওতায় ভূতশহর গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেই মোতাবেক কাজ শুরু হয়। গ্রামে পানীয় জলের জন্য বাড়ি বাড়ি পাইপলাইন ও কল বসানো হয়, পাশাপাশি সরকারি খরচেই ট্যাপ কলও বসিয়ে দেওয়া হয়। কিন্তু ওই পর্যন্তই। সরকারি দপ্তর বা বিভিন্ন জায়গায় তাদের অভিযোগ জানালেও এখনও পানীয় জলের কোনো ব্যবস্থা হয়নি। না, প্রত্যেকটা প্রকল্প হতেই কিছুটা সময় লাগে। কন্যাশ্রী জল জীবন মিশনের যে প্রকল্পগুলো সেটা হতেও যেটুকু সময় রিজনেবলি লাগা উচিত সেটুকু লাগবে, এবং সেই জন্য কাজগুলো চলছে। কমপ্লিট হয়তো ঠিকই হয়নি, কিন্তু চলছে। কোথাও বা কমিশন হয়েছে, কোথাও বা অ্যাডভান্স স্টেজে গেছে। তো এবং জল জীবন মিশনের প্রোগ্রামটাও আমাদের এখানে এক্সটেন্ড করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে ২৮ সাল অবধি। তাও আমরা হোপফুল এই জেলাতে আমাদের প্রায় এই 31 ডিসেম্বরের মধ্যে, মানে এই বছরের মধ্যেই আমাদের মোরাললেস আমরা 80% স্কিম কমিশন করে দিতে পারবো। রিজার্ভার দিয়ে না হলেও 80% স্কিম আমরা বেনিফিশিয়ারিকে, যে পাবলিক বেনিফিট মানে জল দেওয়ার মাধ্যমে, সেই লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারবো অ্যাটলিস্ট 80%। এসছে ততদিন থেকে এই একটু এটা দিচ্ছে, এটাই যে পাচ্ছে। আপনার টিউবওয়েল আছে, জল পেলাম, এই তো দেখো সব ফাঁকাই পড়েছে, দেখলেন তো। বাড়ি বাড়ি কল করা হচ্ছে। হ্যাঁ, কি কাজে লাগছে? কিছুই হয় না। কল আছে, কল আছে, বাড়িতে কল আছে, জল নেই। কল আছে, জল নেই। তাহলে আপনার কোথাকার জল পান করেন? জল টিউবওয়েল জল সে অনেক দূরের থেকে আনতে হয়। এই টিউবওয়েল আছে, এখানে কাঁচা ধোয়া হয়। এই তো দেখতে পাবেন একদম কেচে কেচে রেখেছে, কলে ধুবো কি করবো? নদী তো নোংরা জল, সব ড্রেনের জল আসছে, ওটা কি যাবো বলুন? চান করা। এই যে এত হ্যাঁ খরচা হ্যাঁ, করে করা হয়েছে, আপনার ফালতু ফালতু দেখাচ্ছে যে কল হয়েছে, কল হয়েছে, জল নেই। ভোট লিবার লেগে, আর কিছু নয়। তাহলে ভোটের সময় আসে তখন কি বলে? সব হবে, কোনো চিন্তা নাই। যখন কোনো কিছু বলতেই হবে তখন বিবেক, আমাদের তো কিছু হাত নেই। কি করব আমরা বলো? তো উপরে যারা আছে তারা জানে। এবার বলো, যাবো আর কিছু না। আপনারা যদি ব্যবস্থা করেন ভালো। আর এবারে ভোটেই দেখা যাবে যে কি হবে। যখন আসবে তখনই দেখতে পাবে যে কি হবে। কিবারে এভাবেই দেখিবে। এবারে কি নাম আপনার? রুমা সিংহ। এটা সমস্যাটা হচ্ছে আপনার কমসে কম বিগত ৪-৫ বছর যখন থেকে পাইপগুলো এখানে পোঁতা হয়েছে, তারপর থেকে বাড়িতে বাড়িতে কল দেওয়া হয়েছে, সেগুলিতে এক বিন্দুও জল পড়ে না। ঠিক আছে, আর এটা আমরা যে জলের জন্য এটা আমরা আন্দোলন করছি, আগামী দিনে যদি আমাদের বাড়িতে বাড়িতে যদি জল না পড়ে তাহলে আমরা কিন্তু পিএইচই অফিস ঘেরাও করব। আর এটা আমাদের কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার না, এটা আমরা গ্রামের স্বার্থে করছি। আজকে মনে করুন আমার বাড়িতে জল পড়লে আমাদের গ্রামের বাড়িতে জল পড়বে, সবার বাড়িতে জল পড়বে। হ্যাঁ, এত বড় গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে আমাদেরকে জল নিয়ে আসতে হয় কোথা থেকে জানেন? এখান থেকে কমসে কম 1/2 কিলোমিটার দূর যে কালী মেলা থাকে, আমাদের গ্রাউন্ডে একটি টিউবকল আছে, সেই টিউবকলে। আর ফালতু ফালতু কিছু টিউবকলে এদিক ওইদিক করে দিয়ে চলে যাচ্ছে, যেটাতে শুধু থালা বাসন এইসব মাঞ্জা ধোয়া হচ্ছে, আর তারপর আর কোনো কাজ হয় না। হ্যাঁ, আর আমাদের এখানে জল নিতে যায়, জল নিতে গেলে ঝগড়া ঝাঁটি, মানুষের সাথে মনোমালিন্য, পাশাপাশি বাড়ির সাথে মনোমালিন্য, 1 গড়িয়া 2 গড়িয়া জলের জন্য। হ্যাঁ, বাচ্চারা জল না পেরে আবার বাচ্চারাও একটা করে হাতে হাতে ডাব্বা নিয়ে যায় জলের জন্য, কি না দাঁড়িয়ে থেকে যদি 1 ডাব্বা জল পাই। তাহলে এই যে বাড়ি বাড়ি কল করা হচ্ছে, কোটি কোটি টাকা খরচা করে, কি কাজে লাগছে? কোনো কাজে লাগে না তো। আমাদের আমাদের সেব, আমাদের জনসাধারণের টাকাটা সেব ওরা নিয়ে পরে আনন্দ ফুর্তি করছে, আর কি কাজে লাগবে? নিজেদের কাজ হয়ে যাচ্ছে, নিজেদের পাইপ পাইপ দিয়ে চলে গেল, নিজেদের আমরা টাকা পয়সা পেয়ে গেল, বাস তারা চুপচাপ বসে দিল। এবারে জনগণ মরছে না বাঁচছে, কেউ কোনো রকম কারো মাথা ব্যথা নাই। আপনারা জানিয়েছেন বিভিন্ন জায়গায়? আমি জানিছি, আমি নিজে জানিছি। আমি দিদিকে বলতে ফোন করেছি, আমার এই ফোনে এখনো পর্যন্ত রেকর্ডিং করা আছে। ঠিক আছে, 1 বার না 3 বার দিদিকে বলতে ফোন করেছি। দিদিকে বলতে ফোন করার পরে ওখান থেকে আবার পিএইচি তে ফোন করেছে, ওখান থেকে আমাকে ফোন করেছে, আমাকে বলছে যে দাদা আর কিছুদিন ধৈর্য ধরো। আমি কতদিন ধৈর্য ধরবো? অনেকদিন ধৈর্য ধরলাম, আজ 5 বছর ধরে ধৈর্য ধরে আছি। হ্যাঁ, তার এখনো পর্যন্ত কোনো সুরা নাই। এখন বলতে গেলে শুধু বলছে দাঁড়ান, আসবে, একটু অপেক্ষা করুন, এই পাইপ লাগাতে হবে, ওখানটা ফেটে গেছে, ওখানটা ঠিক করতে হবে, এইটাতে আপনার ওই কি বলে কি ভাল্ব লাগাতে হবে। হ্যাঁ, আর ওই যে জল ছাড়ে সে তো আরো তো মানে তাদের হাতের পুতুল, সে তো আরো তাদের হাতের পুতুল। তাকে তো বলে তো আরো বিশাল মূর্তি মেজাজ। কি বলছেন? তাহলে কি ভোট এলে শুধু হ্যাঁ, ভোটের সময় তো শুধু প্রতিশ্রুতি, ভোটের সময় প্রতিশ্রুতি। যেমন এরা এমন করছে, যেমন জলটা দিচ্ছে নিজের বাড়িতে নিজের পকেটের টাকার থেকে, বাড়ি দিচ্ছে নিজের পকেটের টাকার থেকে, এমন করছে না যা কিছু দিচ্ছে মনে হচ্ছে নিজের টাকার থেকে দিচ্ছে। এদের খুব গায়ে লাগে।
এদের জনসাধারণের টাকার থেকে জল দিবে, কল দিবে, বাড়ি দিবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা খুব এদেরকে মানে এই যে ম্যারমেরিটা পাইতো, পয়সাটা পাইতো, মানিটা তো পাইতো। এই মানির জন্যই তো এদের থেকে মানে বুঝতে তো পারছেন সব। আর কি বলে বুঝাবো, নতুন করে তো আমাদের বুঝানোর কিছু না। এতদিন ধরে আমরা বুঝিয়ে আসছি, আর এখনো বুঝছি। জনসাধারণ তা সত্ত্বেও সুধারছে না। আপনার নাম? আমার নাম দীপক সিং। কি দায়িত্বে? আমি এখানের বুথ সভাপতির দায়িত্বে আছি, বিজেপির বুথ সভাপতির দায়িত্বে আছি। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।